if y equal to 3x square plus 5 into 2x square plus x plus 7 দুটি অংশ যদি গুণ আকারে থাকে এটাকে আমরা বলি মাল্টিপল টার্ম। মাল্টিপল টার্মের আমরা dy by dx ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বের করব। গিভেনদের দিয়ে পুরো প্রশ্নটা আমরা তুলে নিব। যেহেতু প্রশ্নটি আমরা গিভেনদের দিয়ে তুলে নিলাম, এবার আমরা dy by dx করার জন্য উভয় পাশে এই y এর পাশে আমরা d by dx অ্যাড করে নিব এবং এই অংশের পাশে আমরা d by dx অ্যাড করে নিব। এই y এর পাশে আমরা d by dx অ্যাড করে নিলাম, এই অংশটার পাশেও আমরা d by dx অ্যাড করে নিব। d by dx প্রথম অংশে কাজ করবে, d by dx দ্বিতীয় অংশ কাজ করবে। d by dx এর গুণের ফর্মুলাটা হচ্ছে প্রথম অংশটা সামনে বসে যাবে, d by dx দ্বিতীয় অংশটা। আমি লিখে দেখাই। এবার প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশটি আগে বসবে, 2x স্কয়ার প্লাস x প্লাস 7 d by dx প্রথম অংশটি। ফর্মুলা লেখার সময় আমরা অনেকেই খুব ঝামেলায় পড়ে যাই যে ফর্মুলা খুব জটিল বা আমরা মনে রাখতে পারি না। আমি মনে করব ফর্মুলা মুখস্থ রাখার কোনো মানেই নাই। আমরা ঠিক কি অ্যাপ্লাই করছি আমি আবার বলে দিচ্ছি। d by dx যখন দুটি মান ইনটু আকারে থাকবে, আমাদের রোল হচ্ছে প্রথম পার্টটা ডিরেক্ট আমরা এখানে বসিয়ে দেব, দেন d by dx দ্বিতীয় পার্ট প্লাস দ্বিতীয় পার্ট d by dx প্রথম পার্ট প্লাস দ্বিতীয় অংশটা d by dx প্রথম অংশটা। এবার আমাদের জানার বিষয় হচ্ছে d by dx সামনের মানের সাথে কাজ করে না। যেমন এইখানের মানটা অপরিবর্তনীয় থাকবে, d by dx শুধু কাজ করবে এই মানটার উপর। এই মানটা অপরিবর্তনীয় থাকবে, d by dx কাজ করবে শুধু এটার উপর। দেন আমরা নিচে ক্যালকুলেশন করার সময় আমরা যেটা করব, সামনের অংশটাকে অপরিবর্তনীয় রাখবো, যেমন ছিল এমনই লিখে ফেলবো। দেন d by dx এর অ্যাপ্লাই করব শুধু দ্বিতীয় অংশের উপর। ক্লিয়ার? 3x স্কয়ার প্লাস 5, তো d by dx যদি আমি 2x স্কয়ার উপর আমি অ্যাপ্লাই করি, x স্কয়ারের সামনে যে 2 ছিল সেই 2টি অপরিবর্তনীয় থাকবে, দেন উপরে পাওয়ারটা সামনে এসে সামনের মানের সাথে গুণ হবে, মানে হচ্ছে উপরে পাওয়ার নিচের মানের সাথে গুণ হবে। তাহলে হয়ে যাবে 2x স্কয়ারের পাশে যে 2 ছিল এই 2টা অপরিবর্তনীয় থাকবে, x স্কয়ারের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা নিচে নামবে, তাহলে নিচে 2 হয়ে যাচ্ছে দুটি 2 গুণ হলে হয়ে যাবে 4। আর x স্কয়ারের পাওয়ার ছিল 2, সেখান থেকে একটা পাওয়ার কমে যাবে, হয়ে যাবে শুধুই x। d by dx যখন x এর উপর আমরা অ্যাপ্লাই করব, দেন d by dx x এর ভ্যালু হচ্ছে শুধুই 1। দেন d by dx যখন 7 এ কাজ করবে, কনস্ট্যান্ট যে কোনো ভ্যালুর উপর d by dx কাজ করলে আমাদের आंसर আসে 0। দেন এই অংশটা অপরিবর্তনীয় থাকবে, সামনে কাজ করে না, d by dx কাজ করবে পিছনের অংশটার উপর। দেন d by dx যদি আমি এই অংশটাই কাজ করি, তাহলে 3 থাকবে, উপরে 2 3 এর পাশে চলে আসবে, উপরে 2টা নিচে নামবে। আবার বলছি, উপরে যে 2 ছিল 2টা নিচে নামবে, 3 এর সাথে গুণ হবে 6। আর x এর উপর স্কয়ার ছিল, x দুটি ছিল, একটি কমে যাবে, হয়ে যাবে শুধুই x। 5 ছিল, 5 এর উপর d by dx কনস্ট্যান্ট যে কোনো ভ্যালুর উপর d by dx এর ভ্যালু হচ্ছে 0। এবার আমরা চাইলে এই পার্টের সাথে এই পার্ট এবং এই পার্টের সাথে এই পার্ট জাস্ট গুণ করে যোগ বিয়োগ করে নিতে পারি। এটা সিম্পল ক্যালকুলেশন। আমি যদি এটা এবং এটা গুণ করি, 3 4 12 x কিউব, 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3x স্কয়ার, 5 দিয়ে গুণ দিলে 20x, 5 দিয়ে গুণ দিলে 6 দিয়ে যদি x কে গুণ করি 12x কিউব, 6 দিয়ে যদি এটাকে গুণ করি 6x স্কয়ার প্লাস 6 7। এবার যদি আমি সবগুলাকে একসাথে নিয়ে নিই, এখানে 12x কিউব ছিল, এখানে 12x কিউব, তাহলে 24x কিউব, 24x কিউব, 6টি 6 3 9, 9x স্কয়ার। দেন এখানে ছিল 20x, এখানে হচ্ছে 42x, তাহলে 62x। দেন পিওর ভ্যালু হচ্ছে 5, আর কোনো ভ্যালু নাই। आंसर